হ্যালো বন্ধুরা, জালকুড়িতে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে এক সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। তো এবারের মেলায় কি কি থাকছে সবই আপনাদেরকে আমি দেখাবো এবং কত ধরনের খাবার পাওয়া যাবে সেটাও আমি আপনাদেরকে আজকের এই ব্লগে দেখাবো এবং সেই সাথে আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে তাই আপনাদেরকে জানাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন জালকুড়িতে প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয় এবং এই মেলায় সব শ্রেণীর মানুষের উপস্থিতি দেখা যায়। বলতে পারেন এটা জালকুড়িতে খুবই উৎসবমুখর এবং সবার পছন্দের একটি মেলা এবং এই মেলায় সব ধরনের খাবার পাওয়া যায়। ফাস্টফুড থেকে শুরু করে গরম গরম চিংড়ি মাছ কি নেই এই মেলায়। আপনি সবকিছুই তাজা এবং গরম পাবেন এবং সেই সাথে বিভিন্ন ধরনের আচার পাবেন। এমন এমন অনেক আইটেম আছে যেগুলো আমরা সচরাচর শুনতে পাই না, সেই আচারগুলো এখানে পাওয়া যায়। এটা মুন্সিগঞ্জের স্পেশাল আচার এবং বরাবরই মেয়েদের জিনিসপত্রে ভরপুর থাকে মেলার আয়োজন। তো এই মেলাতেও তার কোনো কমতি নেই। দেখতেই পাচ্ছেন মেয়েদের জিনিসপত্রেই ভরা এবং রেশমি চুড়ি মেয়েদের খুব পছন্দের। খুব ভালো ভালো ধরনের নতুন ডিজাইনের চুড়ি যা সবারই পছন্দ হবে। আমারও অনেক কিছুই পছন্দ হয়েছে। আমি একা এসেছি তাই কিছু কেনা হয়নি, সাথে বউ থাকলে অবশ্যই কিছু ভালো ভালো জিনিস ওকে কিনে দিতাম। আপনারা অবশ্যই পরিবার এবং বাচ্চাকে নিয়ে এখানে আসবেন, এখানে অনেক ভালো কিছু পাওয়া যায়। কি নেই এবারের মেলায়? হরেক রকমের জুতো, বিভিন্ন সাইজের জুতো, বাচ্চাদেরও নানান ডিজাইনের জুতো এখানে আছে এবং ঘরের ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আসলে এসব জিনিসপত্রগুলো কেনাকাটা করার জন্য মেয়েরাই ভালো পারে। তারা বিক্রেতাদের সাথে দাম নিয়ে তর্ক বিতর্ক করতে পারে, যা আমরা পুরুষরা পারি না। তাই এসব কেনাকাটা করার জন্য মেয়েরাই উপযুক্ত আমি মনে করি। ছোট ভাইরা টিকটক করছে। আসলে সব কিছু মিলিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ এখানে তৈরি হয়েছে। অভিভাবকরা দাঁড়িয়ে তাদের বাচ্চাদের আনন্দ মুহূর্তগুলো ভিডিও করে ধরে রাখছে। এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রাইড শেয়ার করা হয়েছে। তো সবাই বেশ আনন্দে আছে। দূর থেকে দাঁড়িয়ে দেখি আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখছে। মেয়েদের আনন্দ দেখে যেন ওর মনেও আনন্দ চলে এসেছে। আসলে এ বয়সে যা হয় আর কি। তো আমি ওর কাছে না দাঁড়িয়ে থেকে চলে গেলাম গরম গরম ফুলুরি দেখার জন্য। মেলার এটা একটি বিশেষ আকর্ষণ। কম বেশি সবাই গরম ফুলুরি খেয়েছেন। আপনারা জানেন এটার টেস্ট কতটা জনপ্রিয়। মেলা মানেই এ ধরনের খাবারে ভরপুর থাকে এবং সবাই খুব আনন্দ নিয়ে পরিবারের জন্য বাসায় নিয়ে যায় এসব খাবারগুলো। দেখতেই পাচ্ছেন গরম গরম জিলাপি, মুখরোচক এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এগুলো। মেলাতে এসব খাবার না থাকলে যেন মেলা পরিপূর্ণ হয় না এবং এখানে ভালো বেচাকেনা চলছে, মানুষেরও অনেক ভিড়। তো আমি গরম গরম ফুলুরি খাওয়ার জন্য কিছু ফুলুরি কিনলাম আরিফকে সাথে নিয়ে খাওয়ার জন্য। একটু দেখে নিলাম গরম কিনা। আসলে গরম না হলে এগুলো খেতে মজা লাগে না। তো আমি খেয়ে বুঝতে পারলাম খুব গরম, ধোঁয়া বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় টাকা অনুসারে আমার কাছে মনে হলো একটু কম দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা ভাপা পিঠা খেতে চলে গেলাম। গরম গরম চুলো থেকে ভাপা পিঠা নামিয়ে তারপরে ২ পিস নিয়ে খেয়ে ফেললাম। তো আসলে শীত আসলে আসলে পিঠা না খেলে চলে না। শীতেই পিঠার আনন্দ। তো আমরা সবাই জানি মেয়েদের খুব পছন্দের একটি খাবার হলো ফুচকা। বাইরে বের হলে ফুচকা না খেলে যেন ওদের মনে শান্তি আসে না। তো এই ফুচকার বিশেষ আয়োজন হলো
তার নামগুলো খুব অদ্ভুত। আপনার হাসি খুশি টক, কাসুন্দি টক এবং কি কাংসা গরম টক শুনে খুব হাসি পেল। তো যাই হোক, যারা ফুচকা ভালোবাসেন তারা খেতে পারেন। মোটামুটি মেলার সবকিছুই দেখা হয়ে গেছে। তো এখন আমি বের হয়ে যাব। তো এমন সময় বাবুর সাথে দেখা হয়ে গেল। বাবু আমাদের ছোটবেলায় জাপানি গান শোনাতো, কারণ ওর মামারা জাপান থাকতো। তো আপনারা মেলাতে আসবেন, ঘুরে যাবেন, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।